আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত গাভী নিয়ে। ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে এবং একই সাথে এফএমডি রোগেও আক্রান্ত হয়েছে। গাভীটি বাচ্চা দিয়েছে আজকে 3 দিন হয়। আসলে খামারি বুঝতে পারে নাই যে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়েছে। ওলানটা এক সাইড অনেক ফুলে গেছে এবং সে অনেক ব্যথা অনুভব করছিল এবং ফুলা অংশ পাথরের মতো শক্ত হয়ে আছে। 3টি বাট দিয়ে দুধ বের হচ্ছে আর একটি বাট সেখান দিয়ে শুধু রক্ত বের হচ্ছে এবং অনেক শক্ত হয়ে লম্বা হয়ে ঝুলে গেছে। প্রচণ্ড ব্যথায় গাভীটি শুয়ে আছে। এর টেম্পারেচার 104 ডিগ্রি ফরেনহাইট। একই সাথে দুইটি রোগ বুঝতেই পারছেন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। প্রথমত সাবধান থাকতে হবে যে এই গাভীর দুধ যতটুকু হয় বাছুরকে খাওয়ানো যাবে না। কমপক্ষে 2 সপ্তাহ বা তার চেয়ে একটু কম সময় 10 থেকে 12 দিন না খাওয়ালেই ভালো। কারণ এই 2-3 দিন বয়স হয়েছে, গাভীটি বাচ্চা দিয়েছে, এখন যদি দুধ পান করে তাহলে বাছুরটি মারা যাবে। এই জন্য বাছুরটিকে প্রথমে চেপে রাখতে হবে যাতে দুধ খেতে না পারে। এরপর এর মাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিভাবে চিকিৎসা করাবেন? ম্যাস্টাইটিস রোগের আক্রান্তর লক্ষণ প্রাথমিক আপনাদেরকে বলে দেব। দেখবেন ওলান শক্ত হয়ে গেছে এক সাইড বা পুরা ওলানটাই শক্ত হয়ে মানে পাথরের মতো শক্ত হয়ে যাবে এবং বাট দিয়ে রক্ত বের হবে। অনেক সময় দেখা যায় যদি ভিতরে পয়জন হয়, ওলান পচে যায়, তাহলে পুস সাদা সাদা দুধ বের হবে। গাভী প্রচণ্ড ব্যথা অনুভব করে, তাপমাত্রা বেড়ে যাবে, কিছু খেতে যাবে না। গাভীর নড়াচড়া করতে অনেক কষ্ট হবে। এমতো অবস্থায় চিকিৎসার ক্ষেত্রে যেভাবে চিকিৎসা দিতে হবে, প্রথমত আপনাকে বরফ অথবা ঠান্ডা পানি, বরফ নিয়ে পানির ভিতরে অনেক পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে এই বরফ মেশানো পানি গাভীর ওলানে মারতে হবে বারবার যতক্ষণ সম্ভব। প্রয়োজনে যদি বাড়িতে মোটর থাকে পাইপ দিয়ে স্পিড দিতে হবে, কমপক্ষে 30 মিনিট ঠান্ডা পানিতে রাখতে হবে। যত ঠান্ডা হবে তত তাড়াতাড়ি রোগটা কন্ট্রোলে চলে আসবে। এবং চিকিৎসার ক্ষেত্রে জেন্টারেন, এখানে জেন্টারেন দিতে হবে এবং সাথে সহযোগী চিকিৎসা অ্যান্টিহিস্টা, যেহেতু অনেক জ্বর ব্যথা হয় এই সময় পেইন কিলার ইঞ্জেকশন দিতে হবে। জেন্টারেনের সাথে আপনার এইখান থেকে 15 ml, এই গাভীটির ওজন 120 কেজি থেকে 140 কেজি হবে। এই মতো অবস্থায় গাভীটিকে 15 ml জেন্টারেন এবং 2 ml মক্সালিন ইঞ্জেকশনের ভিতরে যে পাউডারটা থাকে সেই পাউডারটা গুলতে হবে এই জেন্টারেন নিয়ে। তাড়াতাড়ি খুব কাজ করবে। এটা গুলে প্রথম দিকে গুলতে গেলে অনেক শক্ত হবে। যখন ওষুধটা আপনি ঢোকাবেন বোতলের ভেতরে দেখবেন অনেক শক্ত হয়েছে। এটা আস্তে আস্তে একটু ম্যাসেজ করতে হবে, বোতলটা নাড়িয়ে নিতে হবে। যখন ওষুধটা সম্পূর্ণ গুলে যাবে তখন এখান থেকে ওষুধটা বের করে একে গভীর মাংসে দিতে হবে এবং 10 ml অ্যান্টিহিস্টা সহযোগী চিকিৎসা দিতে হবে। পেইন কিলার দেবেন, আর্থিবেট দিয়েছি এখানে 10 ml, যেহেতু অনেক ব্যথা আছে। এটি প্রাথমিক চিকিৎসা শুরু হলো। দেখা যাবে এরপরে ইনশাল্লাহ আগামী দিন কি হয়। এই সবগুলো চিকিৎসা কিন্তু আমি আমার স্যারকে ফোন করে বিস্তারিত জেনে তারপর চিকিৎসা আমি দিয়েছি। এখন আগামীকাল কি হয়, কতটুকু হয়, সুস্থ হয় সেটা দেখতে হবে। কমপক্ষে 3 থেকে 5 দিন এই চিকিৎসা চালাতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম কোনো পরিস্থিতিতে পড়েন নিশ্চয়ই আপনারা আপনাদের নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের মতে চিকিৎসা নেবেন। কারণ এই ম্যাস্টাইটিস রোগের কারণে আপনার গাভীর পুরা ওলান অথবা আংশিক অথবা একটি বাট অথবা 2-3টি বাট চিরদিনের জন্য ধ্বংস হয়ে যেতে পারে, পচে যেতে পারে। অনেক ক্ষেত্রে ওলান পচে যাওয়ার কারণেই গাভী মারা যেতে পারে। এই জন্যই আপনারা সাবধান থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, ভ্যাকসিন ব্যবহার করবেন। অসুস্থ হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে গিয়ে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবেন। আর যেহেতু আপনার এফএমডি রোগে আক্রান্ত হয়েছে এজন্য গাভীকে আপনার মুখটা ভালো করে ধুতে হবে, সকাল বিকাল ধুতে হবে এবং নো এফএমডি পাউডার গুড়ের সাথে মিশিয়ে সকাল বিকাল লাগাতে হবে 10 গ্রাম করে। যেহেতু মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, যাতে মুখটা সুস্থ থাকে, ভালো করে খেতে পারে।
তো ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।